হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নেসা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:10। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আমার ভিডিওর সাথে থেকো। আর দেখো, সকাল থেকে আজকে মা ঘর ঝাড়তে শুরু করে দিয়েছে। টিভি রুমে সব ওপরে অনেক ঝুল হয়েছিল, সেগুলো মা ঝাড়ছে। আর আমি এদিকে দেখো, টিভি যে রাখা আছে তার নিচে টেবিলে অনেক ফাইল আছে, সেগুলো সব এক এক করে নামালাম, কারণ ওগুলো তো প্রচণ্ড গ্যাঞ্জার হয়ে আছে না। ওগুলো সব একদম পরিষ্কার করে ধুতে হবে, মানে মুছতে হবে, কারণ ফাইল তো আর জলে ধোয়া যাবে না। তো ওগুলো সব মুছতে হবে। আর এদিকে মা বলে ওষুধটা কিসের, আমি তো বুঝতে পারলাম না, তো রেখেই দিলাম। মা বললো মনে হয় কোনো কাফ সিরাপের, মানে কাশির কোনো ওষুধ। আমি বেশ ঠিক আছে, রেখে দাও, পরে এটা দেখা যাবে। তো এক এক করে আমি ফাইলগুলো বের করতে লাগলাম, কারণ ফাইলগুলো এক এক করে বের করে তারপরে মুছবো, কারণ ওইখানটাতে এত গ্যাঞ্জার হয়ে গেছে। এমনকি মানে হয়তো ওখানে ইম্পর্টেন্ট কাগজ আছে যেগুলো হয়তো দরকার নেই, সেগুলোও আছে, প্রচুর গ্যাঞ্জার হয়ে গেছে। তো আমি বললাম যে দাঁড়াও, এক এক করে সব জিনিস না মুছলে তো হবে না, তো এক এক করে সব মুছবো, তারপরে ওগুলো এক এক করে আবার সাজিয়ে রাখতে পারবো, জানো তো। সেই জন্য সব এদিক থেকে আর ওদিক করা হচ্ছে। এদিকে দেখো আমি সব ফাইলপত্র নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো, বাবার একটা প্রেসক্রিপশান পেলাম। আমাদের দুবরাজপুরে মণিমহেশ নতুন হসপিটালটা হয়েছে, সেখানে বাবা রিসেন্টলি গিয়েছিল দেখাতে। তো আমি দেখলাম এটা কোনো ইম্পর্টেন্ট কিনা, তারপর দেখছি না, এটাতে পরেও কোনো আবার প্রবলেম মানে হতেও পারে, এটা ফেলে দেওয়া হয়। তো এক এক করে আমি সব ফাইলগুলো ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে না করলেও হবে না, অনেক ফাইল ছিল। আর এখানে মানে আমাদের ঘরে, এই দেখো, আমাদের ঘরে কিছু পাও না পাও খানিক প্রেসক্রিপশান পাবে, বাবা, মা, ঠাকুমা, আমার বরের কারণে কারোর কিছু না কিছু প্রেসক্রিপশান পাবে। কারণ আমার শাশুড়ি মায়ের তো কোমরে ব্যথা, তো এখানে ওখানে ডাক্তার দেখাতে হয়, তো প্রচুর প্রেসক্রিপশান আছে। আর এদিকে দেখো, সেই ফোটানো বাবেলের প্যাকেটগুলো হয় না, ওগুলো পেয়েছিলাম। আর আমার কি মজা লাগে ওগুলোকে আঙুল দিয়ে ফোটাতে, তো খানিকক্ষণ ওই মজা করলাম। যাই হোক, অনেকক্ষণ ধরে করলে তো হবে না, কাজও বাকি আছে, ওগুলোও করতে হবে। তো এদিকে দেখো, আমি আমার কভারটা থেকে একটা ওই ব্যাক কভার পেলাম আমার বরের আগের মোবাইলটা, তো ওটা বাবার কাছে আছে। আমি ভাবলাম যে ওটা যদি কাজে লাগে, তো দেখলাম না, ওটাও নষ্ট হয়ে গেছে, তাই ওটা ফেলে দিলাম। আর দিকে একটা ডায়েরি বার করলাম। ডায়েরিটা দেখছি বরের যখন কম্পিউটার শিখতো, সেই কম্পিউটারের ডায়েরি, মানে ওর মধ্যে সব কিছু নোটস করা আছে কম্পিউটারে, প্রত্যেকটা ফাংশন যেভাবে কি করতে হয় সব কিছু A to Z। তো আমি ওটা রেখে দিলাম। তারপরে দেখছি যে একটা কাগজ বেরোচ্ছে, কি না, আমার হ্যান্ডরাইটিংয়ের কাগজ। তারপরে দেখছি আমারই পড়ালেখা। তো আমার বর আর আমি একসাথে যেহেতু একই ক্লাসে পড়তাম, তো আমাদের নোটস আদান প্রদান হতো। ওর নোটস আমার কাছে, আমার নোটস ওর কাছে থাকতো। তো কোনো কারণে আমার এই নোটসটা ওর কাছে ছিল অনেক, এই একটাই বেরোলো, আরও হয়তো অনেক ছিল ওর খাতাতে আমার নাম লেখা। তো যাই হোক, তোমাদের এই নিয়ে পরে কোনো স্টোরি বলবো। আর এদিকে দেখো, আমার বরের একটা হরলিক্সে পাওয়া একটা পিচ বোর্ড, এটা মনে হয় ও ইউজ কোনোদিনও করেনি। তো যাই হোক, আর একটা জিনিস পেলাম যেটা ও খুঁজছিল রিসেন্টলি, বিদ্যাসাগর কোচিংয়ে ও পড়তে যেত বর্ধমানে, তো এর কাগজটা খুঁজছিল, কারণ ওর একটা বন্ধু কদিন ধরে নাম্বারটা চাইছিল, তো তখন মনে ছিল না। তো যাই হোক, পাওয়া গেছে, পরে আবার অন্য কারোর হেল্পেও লাগবে। তো আমি ওটা যথারীতি ভালো করে রেখে দিলাম, সবই গুটিয়ে রাখা হলো। আর দিয়ে দেখো, মুড়ি খাবার কাটা হয়নি, মুড়ি খেতে মা বললো আলু ভাজা করবো, তা বললাম দাও আমাকে, আমি একটু আলু ভাজাটা কেটে দিই। তো আমিও আলু কাটতে বসে গেছি, কারণ আলু ভাজা আর কি করব, তখন আর মাথায় আসছিলো না। আমি বললাম দাও, আমি তাহলে আলু ভাজাটা খেতে আমি আজকে আলু ভাজাটা বসিয়ে দিই। অন্যদিন মাই করে মুড়ি খাবারটা, একদমই কিছু করতে হয় না, আমার শুধু কাজ হচ্ছে ঘর ঝাড় দাও, ঘর মুছে দাও, ব্যাস। সত্যি কথা, মাই সব করে। আর যতটা পারি হেল্প করি, যতটা পারি না আমি হেল্প করি, মাও করতে দেয় না, সব থেকে মেন ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এদিকে আমি আলু ভাজাটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দেওয়ার পর একটু মানে কি বলো তো, সাইডটা যদি একটু তেল বুলিয়ে দিই না, মানে ওই মানে আলুটা না লেগে যায় না। তো আমার মনে হয় গরম তেলটা একটু চারপাশে বুলিয়ে দিলাম, আর একটু আমার ফোড়ন দিলাম। ফোড়ন না দিলে আলু ভাজা ভালো লাগে না, অনেকে এমনি সিম্পলি দেয়, তো আমি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুগুলো ধুয়ে রাখা ছিল, এক এক করে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো ধুয়ে রাখা ছিল। আর দিকে দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ আজকে আলু পেঁয়াজ ভাজা হবে, শুধু আলু ভাজা হবে না, তার সাথে একটু পেঁয়াজও দিলে ভালো লাগে। তো পেঁয়াজগুলো কেটে ধুয়ে রাখা ছিল, এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভেজে নেব, তারপরে আলু ভাজার আলুগুলো দেবো। এক এক করে আলুগুলো দিয়ে দিলাম ছেঁকে ছেঁকে।
मुझे तू कब। আলু ভাজাতে নুন হলুদ সব একে একে দিয়ে দেবো, কারণ আলু ভাজাতে তো নুন হলুদ না দিয়ে আলুটা ভাজা হবে না। তো যাই হোক, আবার কড়াইটা ধরে নিয়েছি, কারণ জানি তো উল্টে যাবে। তো কড়াইটা ধরেই, কারণ কড়াইটা না ধরে না একদমই উল্টানো যায় না, উল্টে যায় খালি কড়াইটা, তার জন্য কড়াইটা ভালো করে ধরে নিলাম। আর এদিকে দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, কারণ পুরোটা আমি তেলে ভাজলে আলাদা রকম ছিল, কিন্তু আমি এটা তেলে ভাজবো না, অল্প জলও দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কি বলতো, জলটা মানে টানার পর না একটু হাওয়াটা খুলে দিলে না ও পুরোটাই ভাজা ভাজা মতো হয়ে যায়, তাহলে কি অতিরিক্ত তেলও লাগে না। তো আমার আলু ভাজা চাপানো হয়ে গেছে। আর এদিকে দেখো মা আর বাবা মিলে পেঁয়াজের খোসা ছাড়াতে লেগেছে, কারণ অনেক দিন ধরে করবো করা হচ্ছে না। তো এরকম করে পেঁয়াজের খোসাগুলো 2-3 বার করে খোসাগুলো ছাড়াতে হবে। এতে মাও বসেছে, বাবাও বসেছে, আমিও এবারে লাগবো। তো ক্যামেরা করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো পুরো মাটি ঘরের ওপরটা পুরোটাই পেঁয়াজের ছড়াছড়ি। তো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলাদা করে রাখা হচ্ছে। এরকম একবার নয়, এরকম 2বার থেকে 3বার করতে হবে, তাহলে মানে পেঁয়াজগুলো পচে যাবে। তার জন্য এরকম খোসাগুলো ছাড়ানো হবে। তো এই যে ছাড়ানো হচ্ছে, তাই আমি ভাবলাম তোমরা একটু দেখে নাও। আমিও বসে পড়েছি দেখো বাবার সাথে হাত লাগাতে, বাবা মার সাথে, তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও একটু সকালে প্রথম লেগেছিলাম, তারপরে একটু আরও অন্যান্য কাজ ছিল, সেগুলো করে আবার লেগে পড়েছি। একদিনে তো হবে না, অল্প অল্প করে করতে হবে। তোমরা দেখতেই পেলে কতগুলো পেঁয়াজ ছিল। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করবার জন্য। এই দেখো এইভাবে পুরো ওপর থেকে যেভাবে মানে সব খোসা, মানে যেটার খোসা ছাড়বে দেখে মনে হয় না যে খোসাটা ছাড়ছে, সেরকম দেখে কিন্তু কোনো টেনে হিঁচড়ে কোনো খোসাকে ছাড়াবো না, সেটা কিন্তু তাহলে পেঁয়াজটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর দিয়ে দেখো মা বললো আরেকটা মাটি ঘরের ওপরে আলু রাখা আছে। তো আমিও এসছি, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, কী সুন্দর না সিঁড়িগুলো। দিয়ে দেখো আলু রাখা আছে, এখানে আলুগুলো রাখা আছে, এখান থেকে আলুগুলো নিয়ে যাওয়া হয়। অনেক যেন তো পচে গেছে, মানে গরমে না আলু একদমই থাকবে না। আর এরকম আলু রাখতে গেলে কি ঠান্ডা খরচা, সেটা তো সম্ভব নয় একমাত্র কোল্ড স্টোরেজ ছাড়া। আর কোল্ড স্টোরে আলু রাখা হয়েছে, অনেকগুলো আলু রাখা হয়েছে। এইদিকে দেখো আমি বড় বড় কটা আলু নেওয়া হয়ে গেছে, আমিও নিচে চলে এলাম। আর মানে মাটি ঘরে সিঁড়িতে নামতে না খুব ভয় লাগে, খুব স্লিপ কাটে। আর মানে মোটামুটি সিঁড়ি হলে কী হবে, আমার না খুব স্লিপ কাটে, পড়ে যাওয়া মনে হয়। এদিকে দেখো আমি ফ্রিজ থেকে বাঁধাকপিটা নিয়ে চলে এসেছি। আগের দিনে দেখো যেই বাঁধাকপিটা হাট থেকে নিয়ে এসেছিলাম, অর্ধেকটা করা হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল। তো আজকে বাঁধাকপির তরকারি হবে। তো মা বললো তাহলে তুই বাঁধাকপিটা কেটে দে, আমিও বাঁধাকপিটা কাটতে বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ, টাটা বাই, কালকে আবার আসবো।